নমস্কার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। লাকি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রান্না করব কুমড়ো ডাঁটা দিয়ে আলু দিয়ে। দেখো, বাটা মাছ দিয়ে রান্না করব। আমি ডাঁটাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর মাছগুলোকে আমি আগে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। উনুনে আগুন জ্বালিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দেব। তেল গরম হতে থাক, আমি মাছে নুন হলুদ মাখিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, তো মাছগুলো দিয়ে দেবো। মাছগুলোর এক পাশ হয়ে গেছে, আরেক পাশ উল্টে দিচ্ছি এখন। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। মাছ ভাজা তেলে দিয়ে দেবো 5 ফোড়ন। এবার দিয়ে দেব আলু আর ডাঁটা। দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ নুন, পরিমাণ মতো জিরে গুঁড়ো। আলু আর ডাঁটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব জল। জল দিয়ে দিয়েছি, এবার ঢাকনা দিয়ে দেব আলু আর ডাঁটা সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনা তুলে নেব, আলু আর ডাঁটা সেদ্ধ হয়েছে কিনা দেখব। দেখো, আলু সিদ্ধ হয়ে গেছে, ডাঁটা সিদ্ধ হয়ে গেছে। এবার ভাজা মাছগুলো দিয়ে দেব। রান্না আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বাটা মাছ দিয়ে ডাঁটা আলু দিয়ে পাতলা ঝোল। চলো এবার খাওয়া দাওয়া করবে ভাই। দেখো বন্ধুরা, রান্না তো হয়ে গেছে, এবার ভাইকে ভাত দিয়ে দিয়েছি। তো সকালবেলা শাক করেছি আর উচ্ছে ভাজি করেছি, সেগুলো দিয়েছি। এবার ডাঁটা দিয়ে আলু দিয়ে বাটা মাছ দিয়ে পাতলা ঝোল করেছি, সেটা দিয়ে দেবো। দারুণ হয়েছে বন্ধুরা, কিন্তু গরমের জন্য খেতে পারছি না, এত গরম।
আজকের এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবে, আর যারা নতুন হয়ে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আমার পাশে থাকবে আর কমেন্টের মাধ্যমে জানাবে। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।